মাগুরা উন্নয়নের রূপকার বিএনপির প্রতিষ্ঠাতা স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মেজর জেনারেল এম মজিদুল হকের সুযোগ্য কন্যা ১৬ই আগস্ট শনিবার মাগুরা ১ নির্বাচনী এলাকার বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডাক্তার সিমিন মজিদ আক্তার অঞ্জু, মাগুরা শ্রীপুর উপজেলার বাসিন্দা জুলাই শহীদ সুহান শাহ পিতা সেকেন্দার শাহ, শ্রীপুর সদর শহীদ আসিফ ইকবাল পিতা আব্দুর রাজ্জাক গ্রাম নুহাটা সবদালপুর, শহীদ মুস্তাকিম বিল্লাহ পিতা মরহুম আক্কাস আলী গ্রাম বড়ইচড়া ইউনিয়ন দারিয়াপুর এই শহীদ পরিবারের সাথে দেখা করেন এবং তাদের কবর জিয়ারত করেন। পরবর্তীতে তাদেরকে অনুদান প্রদান করেন। এ সময় ডাক্তার সিমিন মজিদ আক্তার অঞ্জু বলেন, আর আমরা একটু সাহায্যও করতে চাচ্ছি এইভাবে যে আপনাদের পরিবার যেন জানে যে আমরা যারা আছি মাগুরায়, আমরা আমাদের পরিবার এবং আমাদের সঙ্গে যারা আছে সবাই সবসময় আপনাদের পাশে আছে। আপনার দেওয়ার এখানে বোধহয় আছেন, আসিফের চাচা, জি ভাসুর চাচা, জি আপনার ভাসুর আছেন, জি। সো আমি চাচ্ছিলাম আপনাদের সাথে দেখা করে ঢাকায় আপনাদের সাথে দেখা করব সম্ভব কিনা। তবে যেহেতু এখানে চাচা আছেন, একটা ছোট খাম ছিল উনার কাছে দিয়ে যাচ্ছি, উনি আপনাদের হাতে দিয়ে দিবেন। এটা মনে করেন যে আমরা সবসময় আপনাদের সাথে আছি হয়ে আমি আসিফের চাচার কাছে দিয়ে গেলাম। ঠিক আছে, আপনি ভালো থাকেন, আমরা সবাই দোয়া করব। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। শহীদদের উদ্দেশ্যে এ সময় কথা বলেন হাসান হাবিব কিশোর, যুগ্ম আহ্বায়ক, জেলা বিএনপি মাগুরা। তিনি বলেন, আমরা শ্রীপুর উপজেলার আমতল গ্রামে নোহাটা গ্রামে জুলাই অভ্যুত্থানের এক মহানায়ক আসিফ ইকবালের, শহীদ আসিফ ইকবালের পৈতৃক নিবাসে এই মুহূর্তে উপস্থিত আছি। আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের প্রয়াত নেতা, আধুনিক মাগুরার রূপকার, সাবেক মন্ত্রী, জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি মেজর জেনারেল এম মজিদুল হকের সুযোগ্য কন্যা ডাক্তার সিমিন আক্তার মজিদ অঞ্জু। আমরা এসেছি আসিফ ইকবালের পরিবারের সাথে, তার প্রতিবেশীদের সাথে কথা বলতে এবং তার এই শহীদের প্রতি সম্মান জানাতে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আসিফ ইকবাল সহ আরো যারা এই জুলাই অভ্যুত্থানে বা 16 বছর ধরে যে লাগাতার স্বৈরাচার বিরোধী গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলনে যারা শহীদ হয়েছেন, গুম হয়েছেন, নির্যাতিত হয়েছেন, আহত হয়েছেন, তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা শহীদদের আসিফ ইকবালের রুহের মাগফিরাত কামনা করে এবং অপরাপর যারা শহীদ হয়েছে তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করে, তারা যে উদ্দেশ্যে, তারা যে স্বপ্ন নিয়ে আত্মাহুতি দিয়েছিলেন একটি গণতান্ত্রিক বাংলাদেশ, সেই গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের প্রথম ধাপ হিসেবে একটি অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করবার জন্যে, দ্রুত একটি নির্বাচন দেওয়ার জন্যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের প্রতি আমাদের দাবি থাকবে এবং আমরা দ্রুত যাতে এই নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় এবং আসিফ ইকবালদের মতো যারা শহীদ হয়েছিলেন, যারা আহত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, তাদের স্বপ্ন যেন বাস্তবায়ন হয়, একটি গণতান্ত্রিক বাংলাদেশ যাতে নির্মিত হয়, সেই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।